নমস্কার, আমি অলকা। আমার টেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। ঘর শিফটিংয়ের পর একদম সময় হচ্ছে না যে ভিডিও করি আর এডিটিং করি, সব কাজ যেন বন্ধ, মানে একেবারে বন্ধ। তো চলো, ভাবলাম আজকে আমার একটু ব্লগে আমার চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দিই, প্লাস চিত্তরঞ্জনের যে ডি টাইপের কোয়ার্টারগুলো কেমন হয় সেগুলো ভাবছি একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। এরপর থেকে একটু না হয় ডেলি বেসিসে ভিডিও করব। তো অনেক দিন পর আবার এইভাবে ভিডিও করা। এই যে অশ্বত্থ গাছটা দেখছো, এই গাছের কাছেই আমি অন্তত আজ থেকে 3-4 বছর আগে একটা ব্লগ করেছিলাম, সেটা এই চিত্তরঞ্জনের শহরকে নিয়ে। সেই ব্লগটা আমার এখন মানে সবাই খুব পছন্দ করে, মানে যেটা আমার মানে টাইটেল দিয়েছিলাম আমার শহর চিত্তরঞ্জন। তখন আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম এই জায়গাটা যে এখানে বড় বড় সবাই থাকে। তো আজকে সেইখানেই আমাদের কোয়ার্টার হবে, কখনো ভাবতে পারিনি। তো সেটা একটা আমার কাছে খুব মানে লাকি ব্যাপার। আর এই যে নাম্বারটা দেখছো 23 নাম্বারটা আমার কাছে খুবই লাকি। আগের কোয়ার্টারে যে নাম্বারটা ছিল তখনও 23, মানে স্ট্রিট নাম্বার 23 ছিল। এখন আমাদের কোয়ার্টার নাম্বার 23 হয়েছে। তো চলো, বাদ বাকি কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আর আশেপাশটা মানে চারিপাশটা ঘুরিয়ে দেখাই। তো ওখান থেকে যে গাছগুলো ছিল সেগুলোই আপাতত আনা হয়েছে। তার মধ্যে কিছু পাতাবাহারগুলো ছিল, এগুলোই রাখা হয়েছে। এগুলো যেহেতু ইনডোরের গাছ, তার জন্য বাইরে রাখার জন্য দেখো পাতাগুলো কেমন একটা ঝলসে গেছে। আর ঘরের মানে এখনও ভেতরে গোছানো হয়নি, তাই এখন এগুলো কোথাও ঢোকানো হয়নি। আর বিশেষ করে দেখবে গাছপালার জন্য আলাদা করে গ্রিন শেড দিয়ে যে গাছগুলো রাখে সেগুলো বেশ ভালো থাকে। কিন্তু এখন যেহেতু নতুন কিছু হয়নি, পরবর্তীকালে করলে সেগুলোর আলাদাভাবে পরিচর্যা করা যাবে গাছের। আর এদিকে যে বড় বড় টবগুলো দেখছো, এগুলো হচ্ছে বেগুনভিলা গাছগুলো। পাতা একদম ছাঁটাই করা দেওয়া হয়েছে যাতে নতুন করে পাতা গজায় আর ফুল ফোটে। শীতের মরশুমে যে ফুলগুলো হয় সেগুলো সব এই বছর লাগানো হয়নি, কিছু কিছু লাগানো হয়েছে। এইবারে যেটা অসময়ে গাছ লাগানোর জন্য সেই মানে কোনো গাছই ভালোভাবে হয়নি। মানে বুঝতেই পারছো, অন্য সময় কিন্তু মানে সে শীত ঢুকতে ঢুকতে যে ফুলগুলো লাগানো হয় তার জন্য এই সময় কিন্তু ফুল ফুটতে শুরু করে দেয়। তো আমরা এইবারে কিছু গাছ এমনি মানে হয় না রেডিমেড কিনে এনেছি, যেগুলো বড় ছিল সেই অবস্থায় এনে লাগানো হয়েছে। তো আপাতত আজকে ভাবছি বাগানটা একটু হালকা হালকা উপর দিয়ে দেখিয়ে দেবো, কারণ অন্য দিন আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। প্লাস এই যে কী কী গাছ আছে, নামগুলো কী কী সেগুলো পরে বলবো। তো আজকে ভাবছি চলো, দেখো এই বেডটাতে কয়েকটা গোলাপ গাছ লাগানো হয়েছে, আর এই সরু বেড করে কয়েকটা গাঁদা ফুল লাগানো হয়েছে। আরও অনেক ফুল আছে যেগুলোর নামগুলো তোমাদেরকে পরে আমি জানাবো। তো আজকে জাস্ট ওপর থেকে দেখিয়ে দিচ্ছি বাগানটা এইভাবে একটু কেটাকি করে সাজানো হয়েছে। তারপর ভাবলাম না চলো আজকে গোলাপগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এই গোলাপগুলো আবার ঝরে যাবে, আবার কতদিন পর যে গোলাপ হবে তার নেই ঠিক। তো ভাবলাম চলো তোমাদেরকে কয়েকটা গোলাপের মানে কালারগুলো দেখিয়ে দিই। এগুলো পিঙ্কের মধ্যেই শেড আছে, কিন্তু যেন একটা হালকা একটা তার থেকে ডিপ এরকম করে 3-4টে গাছ আছে, বাকিগুলো তো এখনও হয়নি। আর মানে পরবর্তীকালে ঝরে যেতে পারে, তার জন্য ভাবলাম আজকে দেখিয়ে দিই ব্লগের মাধ্যমে। আর এই কালারটা কিন্তু পুরোপুরি একটু অরেঞ্জ অরেঞ্জ, মানে ফোনের হয়তো ভিডিওতে সেই কালারটা ফুটে উঠছে না, বাট এটা সামনে থেকে দেখলে বেশি ভালো লাগে, মানে অরিজিনালি বেশি ভালো। তো আমাদের চিত্তরঞ্জনে কী বলতো, কোয়ার্টার থেকে বাগান বেশি বড় দেয়, এটাই এখানে মানে কী বলবো কোয়ার্টারের নিয়ম। এমনি কি ওপেন রেলেও কিন্তু আমি শুনেছি যে কোয়ার্টারের থেকে বাগানই বড় হয়, আর সব জায়গায় কিন্তু সাপের উপদ্রব হয়, এখানেও সেম। তো এদিকে সবজি বাগান করা হয়েছে, আপাতত বেড করা হয়েছে, ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এই সবজি মনে হয় গ্রীষ্মকালেই খেতে হবে, কারণ শীতকালে এই সবজি আর খাওয়ার মতো অবস্থায় নেই, এখন সবই একটা ছোট চারা গাছ। আর এই পাশে রুমটা হচ্ছে আমার, তার পাশে এই যে একটা বড় আম গাছ। এই ঘরেরও মোটামুটি 3টে বড় বড় আম গাছ আছে, একটা জাম গাছ আর একটা কাঁঠাল গাছ। চিত্তরঞ্জনে কিন্তু ফল মানে এই মানে ফুলের বা ফুল বলো বা এই ফলের এটা কিন্তু ভরপুর মাত্রায় পাওয়া যায়, কিনতে হয় না। আর এই পাশে পড়ে আছে একটা গ্যারেজ, আমি এই কটার এদিকটা এসেছি। আর এটা হচ্ছে বাগানে যাওয়ার রাস্তা, আর এটা দেখো একটা বড় আম গাছ। তো টোটাল আমাদের বাগানে 3টে আম গাছ আছে, আর এখানে একটা কল বাগানে জল দেওয়ার জন্য। আর এদিকে যে গাছগুলো আছে এগুলো কিছু বড় বড় ওই ফলের গাছ লাগানো হয়েছে, যেমন বেদানা, আম, এগুলো মানে যেগুলো আমাদের কোয়ার্টারে ছিল সেগুলো এখানে আনা হয়েছে। তো এই একটা মানে মানে কী বলবো লঙ্কার গাছ ছিল, ওখান থেকে আনা হয়েছে। বাট দেখো লঙ্কা কতটা বেশি, মানে গাছের তুলনায় লঙ্কাটাই বেশি।
আমরা যেহেতু শীতকালের মানে শুরুতেই এসেছিলাম এখানে, তার জন্য এখানে এসে ঠান্ডাটা খুবই বেশি লাগছে। আর সকাল থেকে আমার এইভাবেই লুক মানে একদম মাথা টাথা ঢেকে রাখি, খুবই ঠান্ডা এখানে। তো এটা হচ্ছে ভাইয়ের রুম, ভেতরটা ভাবছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর এটা হচ্ছে আমার রুম। টুকিটাকি যেরকম পেরেছে এখন গোছানো হয়েছে, পরে হয়তো ভালোভাবে গোছানো হবে। তার মধ্যে এখানে দুটো বড় বড় জানালা দিয়েছে, যেটা আমার খুবই পছন্দের। আর আমি এখানে টেবিলে আমার এই হাতে বানানো একটা জগন্নাথ দেব আর এই একটা গ্লাস পেন্টিং রেখেছি। আপাতত অনেকগুলো হাতের কাজের জিনিস আছে, সব পেপারে মোড়ানো রাখা আছে। ভাইয়েরও অনেক কিছু হাতের কাজ আছে, সেগুলোও সব পেপারে মোড়ানো। আস্তে আস্তে ভাবছি বের করবো আর রাখবো। তখন এই যে দেখিয়েছিলাম এই জানালার পাশ দিয়ে যে বড় আম গাছটা, আর এই সময় বেশ ভালো জানালা দিয়ে রোদ ঢোকে, যার জন্য বেশ ভালো লাগে। ভাবছি পরবর্তীকালে এখানে হাতের কাজগুলো যে ছোট ছোট বানাই সেগুলো এখানেই বানাবো, কারণ সানলাইটে হাতের কাজগুলো বানাতে বেশ ভালো লাগে। আর দেখবে মানে লাইটের আলো আর সানলাইটের আলো অনেক তড়িতফাত। তো এরপর চলে আসি আমার পাশের রুম থেকে একটা স্টোর রুম। এটা মানে একটা বলতে গেলে বেডরুমও হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এখন অনেক জিনিসপত্র, তাই আমরা এখানে আপাতত জিনিসগুলো রেখেছি। আর ওইদিকে যে দরজাটা দেখছি ওটা একটা ওয়াশরুম। তো একটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম দিয়েছে, বেশ ভালো। এখানে অনেকগুলো গেট আছে, যার জন্য একটা গেট বন্ধ হলে আরেকটা গেট খোলা হয়, সুবিধা হয়। আর এই যে ভাইয়ের রুমটা দেখিয়েছি, এই ভাইয়ের রুমে জানালাও বেশ বড় বড় দিয়েছে, তার মধ্যে এখানে 4টে দরজা। আমার রুমে যেমন 2টো দরজা, ভাইয়ের রুমে 4টে দরজা, মানে জানালার থেকে দরজাই বেশি। আর ওখানে একটা ছোট্ট ছানা খেলা করছে, ওটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজের দিদিটা আসে তার একটা ছানা। তো এখন এই যে জিনিসগুলো দেখছো এগুলো সব আমার হাতের কাজের জিনিস, সব এলোমেলো করে ওই ব্যাগ থেকে বের করে খালি করে রাখা হয়েছে। এখন ওগুলো গোছাতে গোছাতেই সময় লাগবে, তারপর না হয় তোমাদেরকে হাতের কাজের জিনিস মানে কিছু বানিয়ে দেখাবো। তো এরপরে চলে আসি সোজা স্টোর রুমটা। এই স্টোর রুমে এখন এইভাবে এলোমেলো জিনিস রাখা হয়েছে। পরে ভাবছি এগুলোতে বই খাতা তুলে রাখবো, কারণ প্রচুর বই আছে, ওইদিকে সব বস্তায় বাঁধা আছে, ওগুলো পরে গোছাবো। তো এখন এই টুকিটাকি জিনিস এভাবে রেখে দিয়েছি। আর এ পাশে হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরটা ওই কোয়ার্টারের তুলনায় অনেকটা বড়, 2 সাইডেই জায়গা দিয়েছে। কিছু কাজ আমি প্রাইভেটেও করিয়েছি। আর এই যে স্ল্যাবগুলো দেখছো এগুলো নিজেদের মানে টাকা দিয়ে করানো, রেলে যদি করে দেবে তো সেটা ওদের মতো, মানে বুঝতেই পারছো, মানে রান্নাঘর আর মেয়েদের দেখবে একটা পছন্দের জায়গা, সেটা যদি নিজের মতো না হয় ভালো লাগে না। যেমন ওই রান্নাঘরটা আমার মানে রান্না করতাম বাট এতটা আমার ভালো লাগতো না, কিন্তু এই রান্নাঘরটা মানে যথেষ্ট ভালো আমার জন্য। তো আপাতত এই দিকটায় আমি রান্না করছি, আর এই দিকটায় ইন্ডাকশান রেখেছি। পরবর্তীকালে ভাবছি এটা একটু গোছাবো, কিন্তু আপাতত এখন ঠিক আছে, কারণ ঘর গোছাতে গেলে একটু একটুভাবে গোছাতে হয়, একেবারে কিন্তু হয়ে ওঠে না। তো বেশ মোটামুটি আমার ঠিকই আছে। রান্নাঘরটা কিন্তু বড় আছে ওই তুলনায়, ওই কোয়ার্টারের তুলনায়। আর এই যে এই রুমটা যেটা আছে এটা হচ্ছে বাবার রুম। এখানে আমি 2টো জিনিস রেখেছি, ওটাই তোমাদেরকে তুলে দেখালাম। আর বাবা ঘুমাচ্ছে তাই ভেতরটা দেখাচ্ছি না, পরে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বাইরেটা হচ্ছে উঠোন। ওই পাশে যেটা দেখছো ওটা হচ্ছে মানে ওই আউট হাউসের ঘর, মানে বাইরে যদি কাউকে রাখা হয়, তো ওটা যেহেতু এখন ড্যামেজ তার জন্য এখন কাউকে রাখা হয়নি, ঠিক হয়ে যাওয়ার পর রাখা হবে। আর এই যে উঠোনটা দেখছো, আর ওইদিকে 2টো ওয়াশরুম আছে। আর ওই দেওয়ালের ওই পাড়টাও কিন্তু বাগান, ওইদিকে কিন্তু আরেকটা আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো ওই দিকটা এখনও পরিষ্কার করা হয়নি বলে ওই দিকটা যাওয়া এতটা হয় না, পরবর্তীকালে পরিষ্কার হলে আশা করি যাওয়া আসা হবে। এরপর এটা হচ্ছে যে সিটিং হল করেছি, মানে বসার ঘর। তো আপাতত টিভিটাই রাখা হয়েছে আর ছোটো একটা চৌকি রাখা হয়েছে, পরে প্ল্যানিং আছে গোছাবো ঠিক করে, কারণ এখানে এসে বুঝতে পারছি একটা ঘর গোছাতে গোছাতে কিন্তু হিমশিম খেয়ে যায়। যতটা না হয় যে ব্যাগে ভরা, ততটা হচ্ছে সব জিনিসগুলো সঠিক সঠিক জায়গায় রেখে সেগুলোকে রাখা। তারপরে দেখো এটা হচ্ছে সামনে ছোট্ট ফ্রন্ট বারান্দা, তো এটাও ভাবছি একটা পরবর্তীকালে একটা সিটিং হল করা যেতে পারে। তো আজকে এত দূরই পর্যন্ত আমার ব্লগটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে, তাতে কিন্তু আমি খুব ইন্সপায়ার হয় ভিডিও করার জন্য। আর চলো আজকে আমাদের এই কোয়ার্টারটা ঘুরে কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো আজকের ব্লগটা এত দূর পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।